ঢাকা সিলেট রোডের মধ্যে যখন এবার পিচ দিবে আমি সব মানে আমি আমার ফোনটা লাইভে রেখে দিব, কাজ চলতেছে, আমার দর্শকরা লাইভ দেখবে যে কীভাবে কাজটা চলতেছে। এবং আমি তোর যদি অফিস থাকে তখন অফিস থাকলে আমি ওই যে স্ট্যান্ড খাড়া করা দিয়ে যাবো গা, রাস্তাতে এটা থাকবো। তুই ভাড়া দিবি। তোর অফিস থাকবো আর আমি ভাড়া দিব, আমার তো আরো আগে থাকবো অফিস। তুই একজন ল্যান্ড লোপার, তুই তো ভাড়া দিবি আগে, আমার তো আরো আগে অফিস থাকবে। দরকার ছুটি লবি একদিনের। ছুটি লমো, তুই ছুটি লইবি না। আমার তো বন্ধ থাকে, আমি তো ছুটি লইতাম পারতাম না, তো এত বন্ধ থাকে এরপর আপনারা ছুটি নেন। আর তুই ছুটি লইতার বিকেলে তুই কইতাম স্যার অনেক দিন ডিউটি করছি। দর্শক, কথা বলতেছিলাম ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে দিতে। তো এই মুহূর্তে আমি আছি নরসিংদী থেকে রায়পুরা যাওয়ার যে রোড, এই রোডটায় আপনাদেরকে বেশ কয়েক মাস আগে এই রোডের আপডেট আপনাদেরকে দিয়েছিলাম। তখন রাস্তা যে মানে যে ইয়েগুলো আছে, ইটগুলো আছে, এগুলা উঠানোর কাজ চলতেছিল। আর এখন দেখেন রাস্তা কিন্তু বানাইতেছে। তো আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই, দেখেন কতটুকু উঁচা, 1 ইঞ্চি হবে, 1 ইঞ্চি উঁচা করছে আর কি যে বর্তমান রাস্তা থেকে এই রাস্তা। তো কতটুকু উঁচু করছে মানে কতটুকু আসলে রাস্তা পিচ ঢালাই দেওয়া হয়েছে সেটা দেখতে বেরোইলাম, আপনাদেরকে নিয়ে দেখাবো। আসলে মেনলি আজকে আগে বেরোইছি যে তো অফিস বন্ধ, বাসায় কাজ নাই, তো ভাবলাম একটু কোনো জায়গা থেকে হেঁটে ঘুরে আসি। তো কোন জায়গায় যাব এটা আসলে মাথায় আসতেছিল না। তো পরে হঠাৎ করে মাথায় আসলো যে এই জায়গায় তো রাস্তার কাজ ধরছে, তো আপডেটটা কি একটু জানি। যদি দেখি যে কাজ শুরু হয়েছে তাহলে আপনাদেরকে দেখাবো। তো ভাগ্য এতটাই ভালো ছিল যে আসছি পরে দেখতেছি এখন রাস্তায় কাজ হচ্ছে। এই দেখেন আমি রাস্তায় কিন্তু অলরেডি উঠে গেছি, এখন এই পাশে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা এদিক দিয়ে অলরেডি কাজ হয়ে গেছে, মানে পিচগুলো কিন্তু এদিক দিয়ে শুকায় গেছে। এখন ওই যে ওই দিক দিয়ে আর কি পিচ এখনও সমান করতেছে। দর্শক, এর আগে আপনাদেরকে যখন এই রাস্তা দিয়ে নিয়ে আসছিলাম তখন কিন্তু ওই যে যেটা দেখাইছিলাম যে রাস্তার অর্ধেক কাজ মাত্র হয়েছিল, তখনও কিন্তু এমন পিচ জ্বালাই দেওয়া হয় নাই, মাত্র রাস্তা খোঁড়া হচ্ছিল। এখন অলরেডি দেখতে পাচ্ছেন প্রায় 1 ইঞ্চি উঁচা করে পিচ ঢালাই দেওয়া হচ্ছে। তো এই রাস্তাটা আসলে একটা সময় এমন ছিল যে পাশাপাশি দুইটা গাড়িও পাস করতে অনেক কষ্ট হতো। আর এখন দেখেন এত বড় করা হয়েছে, আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখাই। পাশাপাশি আপনি প্রায় 4 থেকে 5টা গাড়ি একসাথে পাস হইতে পারবেন। না 6টা তো ওইটা, কিন্তু 6টা হলে রিক্স, 5টাও না আসে এখানে পাস হইতে পারবে, এত বড় হয়েছে রাস্তাটা। তো সামনে আপনাদেরকে আরও কাজ হচ্ছে সেটা নিয়ে দেখাবো। দর্শক, আমরা একটু সামনে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে কারেন্টের যে তার গাছ কিন্তু এখান থেকে সরানো হচ্ছে। এই দেখেন রাস্তার সাইড দিয়ে যে তার গাছগুলো, এগুলা কিন্তু সরায় ফেলা হইতেছে। মানে এই রাস্তাটা হচ্ছে সার্ভিস লেনের মতো করা হবে, যেটা ঢাকা সিলেট হাইওয়েতে করা হয়েছে অলরেডি, ওটার মতো করা হবে। এটা তো ওই যে ফুটপাতের মতো না, কেটে দেওয়ার জন্য ছোটো করে ঢাকা সিলেট যখন মনে করছে না খরচ করে। বাইরে ফিজের এমন আডা আমার তো তসল খুঁয়ে মানে আটকে গেল গেলে আটকে খুঁয়ে গেল গেলে।
দর্শক খালি দিছো সিটটা যদি দিছো তোর দুই গেলাম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিচ ঢালাই দেওয়া হইতেছে, মানে পিচ এখানে হচ্ছে ফেলা হইতেছে, সমান করা হইতেছে। আর এই গাড়ি দিয়ে হচ্ছে যেটা চাপা দেয় আর কি, রোলার দিয়ে। এই যে এতটুকু পর্যন্ত কিন্তু কাজ শেষ, সামনে হচ্ছে ব্রিজ, ব্রিজের আগ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন কাজ শেষ। এরপরে আবার এমন রাস্তা। তো আপাতত এতটুকু আসলে কাজ করা হচ্ছে। আর সামনে আমরা দেখতে পাচ্ছি বালু ফেলা হয়েছে, ইটের যে আসলে ভাঙা, মানে ইট ভাঙা ফেলা হয়েছে, বিছানো হয়েছে। আমরা সামনে গিয়ে এটা আপনাদেরকে দেখাবো। তো দর্শক ওই যে দেখতে পাচ্ছেন সামনে গাড়ি, ওইখানে কাজ চলছে। এবং আমরা আরেকটু সামনে আসছি, এখানে দেখেন যে এক পাশে রাস্তা, আরেক পাশে কিন্তু রাস্তা বর্ধিতকরণের কাজ চলছে। যে বালু কিন্তু অলরেডি ফেলানো হয়েছে। এর আগে আপনাদেরকে যেটা দেখাইছিলাম সাইড দিয়ে কিন্তু একটা যে ড্রেনের মতো করা হয়েছিল, এই যে আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখাই, ড্রেন না সরি, একটা হচ্ছে দেওয়ালের মতো করা হয়েছিল। এটা আপনাদেরকে এর আগেও দেখানো হয়েছিল। মানে এটা হচ্ছে একটা বাউন্ডারি দিচ্ছে যাতে বালুগুলো পড়ে না যায় রাস্তাতে, কারণ ওই পাশে হচ্ছে আবার রাস্তা, চলাচলের রাস্তা। তো যার কারণে আর কি ওই পাশে এই বাউন্ডারিটা দেওয়া হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন কত বড় একটা রাস্তা। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না। তো যতটুকু আপডেট আসলে দেওয়ার ছিল ততটুকু আপনাদেরকে দেখাইলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে মেনশন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।